আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। গত সপ্তাহে আমরা কুরআন শরীফের ৯৮ নম্বর সূরা সূরা আল বাইয়িনাহ আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করছি। জি সূরাত আল্লাহ মানব জাতিরে হেদায়তর পথ অবলম্বন করবার লাগি বাইয়িনাহ অর্থাৎ কুরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ তুলিয়া ধরছেন, আমরারে ক্লিয়ার গাইডেন্স দিছেন, সঠিক পথর নির্দেশনা আর দিন ইসলাম ওর মূল বিষয়বস্তু তুলিয়া ধরছেন, যাতে মানুষে এটা সহজভাবে বুঝিয়া দিনুল কাইয়িমাহ অনুসরণ করতে পারে, নিজেরে খাইরুল বারিয়াহ অর্থাৎ সৃষ্টির সেরা জীব বানাইতে পারে। আর আজকে আমরা এর বাদর সূরা আল জালজালাহ আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব। যেই সূরাটার মাঝে আল্লাহ আল বাইয়িনাহ অনুসরণ এবং অস্বীকার করা এই দুইটার প্রতিফলই তুলিয়া ধরছেন, যাতে আমরা এটা লইয়া চিন্তা করিয়া নিজের লাগি সঠিক সিদ্ধান্ত নিতাম পারি, আর আমরার অ্যাকাউন্টেবিলিটির লাগি নিজেরে রেডি করতাম পারি। সূরা আল জালজালার মাঝে ৮টা আয়াত আছে, আর এই সূরাটার মাঝে আল্লাহ কিয়ামতর ভয়াবহতা আমরা সামনে তুলিয়া ধরছেন। সূরাটারে বুঝার স্বার্থে আমরা এটারে দুইটা ভাগে ভাগ করতাম পারি। প্রথম সেকশন হইল ১ থেকে ৬ নম্বর আয়াত, যেই দুনিয়াবী জীবনরে প্রাধান্য দিয়া আমরা পরকালরে ভুলিয়া বইরিছি। কিয়ামতর দিন এই দুনিয়ায় আমরা লগে কিলাখান ব্যবহার করব, ইটা আল্লাহ তুলিয়া ধরছেন এই সেকশনও, যাতে আমরা নিজেরে এই দিনের হরর থাকি রক্ষা করবার লাগি এই দুনিয়াবী জীবনরে খামো লাগাই। আর দ্বিতীয় সেকশন ৬ থেকে ৮ নম্বর আয়াত আল্লাহ তুলিয়া ধরছেন যে আমরার দুনিয়াবী জীবনের কর্মপ্রচেষ্টা যতই ছোট হোক না খেনে, এইগুলার এফোর্টস হল যে আমরা দেখতাম পাইমু, আর কনসিকুয়েন্স অর্থাৎ প্রতিফল ভোগ করা লাগব, যাতে আমরা আমরার এফোর্টস হল অর্থাৎ কর্মপ্রচেষ্টা হল লইয়া চিন্তা করি, আল্লাহর সামনে খাড়া হইয়া দুনিয়াবী জীবনের প্রতিটা খামর কৈফতর কথা মাথাত রাখি। এখন আমরা এই সূরার আয়াতগুলা আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আর্দ অর্থাৎ দুনিয়া যখন প্রচণ্ডভাবে জাখরাইতে থাকব। জালজালা শব্দর মানে হইল ভূমিকম্প, আর এই আয়াত জালজালা শব্দর মাধ্যমে আল্লাহ কিয়ামতর ভূমিকম্প বুঝাইছেন। আমরা যে প্ল্যানেটও থাকি ইটাত অত ভূমিকম্প হয় না। আল্লাহ আমরারে দয়া করিয়া এই দুনিয়াটারে স্থিতিশীল করিয়া দিছেন, যাতে আমরা এই দুনিয়াত শান্তিমতো বসবাস করিয়া আমরার জীবনের মূল উদ্দেশ্য হাসিল করতাম পারি। অথচ আমরা ইটার লাগি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি না, উল্টা এই সুযোগটারে খামো লাগাইয়া দুনিয়ার জীবনরে প্রাধান্য দেই, এই দুনিয়াটারে চিরস্থায়ী মনে করি। ওতার লাগি আল্লাহ ভূমিকম্পর রিমাইন্ডারের মাধ্যমে এই সূরাটা শুরু করছেন। এর বাদর আয়াত যাইবার আগে আমরার এই আয়াতটা লইয়া চিন্তা করা লাগব, কারণ এটা আল্লাহ খালি সুন্দর করি তিলাওয়াত করবার লাগি নাজিল করছেন না।
এই আয়াতটার মাধ্যমে আল্লাহ আমরারে ওয়ার্নিং দিরা। অতএব ইটা শুনিয়া যদি আমরার অন্তরের মাঝে ডর না হামায়, খাসিয়ায় দুনিয়া খাববার আগে আমরার অন্তর খাফে না, তাইলে এই আয়াতটা কি আমরা খুব একটা ফায়দা পাইতাম নাই। এই আয়াতর বাদর আয়াত অর্থাৎ সূরা বাইয়িনার শেষর আয়াত আল্লাহ কইসলা যে বিশ্বাসী সৎকর্মশীল অকলতর পুরস্কার হইব জান্নাত। আর এরা হইল ও ধরনের মানুষ যারার অন্তর তার রবর লাগি খাসিয়া আছে। অতএব আল্লাহর রিমাইন্ডারগুলা অন্তর দিয়া সঠিকভাবে অনুধাবন করিয়া মনের মাঝে খাসিয়া বাড়ানি লাগব। দুনিয়ার মাঝে এই প্রচণ্ড জাখরানির ফলে কিতা অবস্থা হইব, ইটা আল্লাহ তুলিয়া ধরছইন এর বাদর আয়াত। আখরাজাতিল আরদু আসকালাহা। আখরাজা মানে বার করি দেওয়া, আর আসকালা মানে বুঝা। এই প্রচণ্ড জাখরানির মাধ্যমে দুনিয়া ইদিন তার বার্ডেন অর্থাৎ বুঝা বার করি দিব। এই বুঝা হইলাম আমরা। দুনিয়া সৃষ্টির বাদ থাকি শুরু করিয়া কিয়ামতর আগ পর্যন্ত যত মানুষ মাটির তলে যাইমু, আমরা সব রে এই দিন দুনিয়ায় তার পেটর ভিতর থাকি বার করিয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ব। একটা প্রেগনেন্ট মহিলায় যেইভাবে বাচ্চারে জন্ম দেওয়ার বাদে স্বস্তি ফিল করে, আমরা কিতার লাগি দুনিয়ার বার্ডেন, কারণ মানুষে জীবিত থাকা অবস্থায় দুনিয়ার উপরে চলাফেরা করিয়া অনিয়ম, অত্যাচার আর ইনজাস্টিস করছে, আর মারা দেওয়ার বাদে তারে মাটির তলে খয়বর দেওয়া হইছে। দুনিয়ায় আমরার ক্রাইমগুলা সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহর হুকুম নাই দেখিয়া হে আমরারে জীবিত অবস্থায় কারুনল্লা খান গিলিয়া খায় না, অথবা আমরা মারা যাওয়ার বাদে খয়বরটা কি বার করি দেয় না। কিন্তু ইদিন হে আল্লাহর অনুমতি পাওয়ার লগে লগে ওই রাগে গুসায় ব্যাস্ট মারব, আর আল্লাহ আমরারে পুনর্জীবন দিয়া বিচার দিবসর হিসাব নিকাশর লাগি বার করিয়া আনবা। ইটা মানুষের জীবনের সবচেয়ে বড় কঠিন একটা দিন হইব, কারণ ইদিন পুনর্জন্মর লগে লগেই আমরার সামনে কিয়ামতর ভয়াবহতা আর আমরার আমলর প্রতিফল আমরার সামনে তুলিয়া ধরা হইব। আর এইগুলার করুণ পরিণতির কথা চিন্তা করিয়া মানুষ হাহাকার আর আফসোস করতে থাকব। যারা দুনিয়াবী জীবন থাকা অবস্থায় বিচার দিবসে অস্বীকার করছে, তারা তো হাহাকার করবই। আমরা যারা বিশ্বাস করছি কিন্তু সৎকর্ম করার মাধ্যমে নিজেরে এই দিনের লাগি রেডি করছি না, তারারও হাহাকার করা লাগব। আল্লাহ আমরারে খাসিয়া দিতা আর আমিলু সোয়ালিহাতর মাধ্যমে এই দিনের লাগি নিজরে তৈরি করার তৌফিক দিতা। এই দিনের ফেরেশানির থাকি আমরারে বাঁচাইতা। অতএব আমরার ইহকালর জীবনের ভূমিকম্পরেও সহজভাবে নিলে হইতো নাই, কারণ এই ভূমিকম্পগুলা আমরারে এই ফাইনাল ভূমিকম্পর কথা মনে করাইয়া দেয়, যেই ভূমিকম্পর বাদে আমরার দুনিয়াবী জীবনের সব ক্রাইমগুলা সবর সামনে উন্মোচন করা হইব। আমরার আসল পরিচয় স্বামী স্ত্রী বউ বাচ্চা কাচ্চা সহ দুনিয়ার সব মানুষের সামনে উন্মোচন করা হইব। আল্লাহ আমরারে দুনিয়াবী জীবনের ভুল সিদ্ধান্তগুলার লাগি এই দুনিয়ার থাকা অবস্থায়ই ভুল স্বীকার করিয়া তওবা করিয়া আল্লাহর গেছে ফিরিয়া আবার তৌফিক দিতা। দুনিয়ায় যখন জাখরাইতে জাখরাইতে মানুষে কয়বর থাকি বার করিয়া দিব,
আর মানুষে হুশ হওয়ার লগে লগেই কিয়ামতের ভয়াবহতা দেখতে পাইব, তখন কইব ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় আজকু দুনিয়ার একই অবস্থা হইল রে। দুনিয়ার জাগা সম্পত্তি সোনাদানার লাগি মানুষে খুন রাহাজানি করছে, আর ইদিন দুনিয়ার ভিতর থাকি সোনাদানা হীরা মুক্তা সব বাইরে আইব, কিন্তু এইগুলার লাগি মানুষের বিন্দুমাত্র আগ্রহ থাকত নাই। এই দিনের রিয়েলিটি সম্পূর্ণ ভিন্ন থাকব। মানুষ দুনিয়ার থাকা অবস্থায় ধন সম্পদ কিভাবে খামাইছে, আল্লাহর গেছে এটার কৈফিয়ত দিবার লাগি ফেরেশান থাকব। আর মানুষ আশ্চর্য হয়ে যাইব যখন শুনব ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। তুহাদ্দিস মানে আমরার গেছে সাহাবা হলতে যেইভাবে হাদিস হল হুবহু বর্ণনা করছেন, এইভাবে দুনিয়ায় ইদিন আখবারাহা, দুনিয়ার থাকা অবস্থায় যে খামগুলা করছি এইগুলার খবর হুবহুব আমরার গেছে বর্ণনা করতে থাকব। কারণ দুনিয়ায় আমরার প্রত্যেকটা খাম উইটনেস করছে, পর্যবেক্ষণ করছে। দুনিয়ারে কোনোদিন আমরা মারতে দেখছি না, অতএব ইদিন দুনিয়ায় মাতে দেখিয়া আমরা আশ্চর্য হইমু। আর এরটা কি আরও বেশি আশ্চর্য হইমু যখন দেখমু দুনিয়ায় আমরার প্রতিটা খামর সাক্ষী দিতে আছে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কইছেন যে দুনিয়ায় ইদিন লিটারেলি আল্লাহর লগে মাতব আর আল্লাহর গেছে অভিযোগ করব। প্রত্যেকটা মানুষ এবং জিনে দুনিয়াবি জীবন থাকা অবস্থায় কিতা করিয়া গেছে ইটার ব্যাপারে। অতএব দুনিয়া যে ইদিন আমরার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিব, ইটা লইয়া চিন্তা করিয়া দুনিয়াবি জীবনই এই রাজসাক্ষীর লগে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা লাগব। সের মনো প্রশ্ন জাগতে পারে যে দুনিয়ায় মাতব কিলা? ইটার উত্তর আল্লাহ বাদর আয়াত দিছেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, দুনিয়ায় মাতব কারণ তার রবে তারে ইদিন ইন্সপায়ার করবা। নবী অখলতরে আল্লাহ যেইভাবে ওয়াহিদেইন ইন্সপায়ার করন, এইভাবে আল্লাহ দুনিয়ারে ইদিন মাতবার লাগি ইন্সপায়ার করবা। আর তার উপরে তাকিয়া আমরা যা করছি এ সব কিছু ইদিন হইতে থাকব। ইদিন খালি দুনিয়ায়ই মাত্র নাই, আমরার আত চৌক এইগুলার মাধ্যমে আমরা দুনিয়ার মাঝে যে ক্রাইমগুলা করি তারাও এইগুলা সাক্ষী দিব। আল্লাহর অনুমতি পাইয়া তারা ইদিন মাতব, সত্য আল্লাহর সামনে তুলিয়া ধরব। আল্লাহ যদি আমরারে শরীরের আর একটা অঙ্গ জিব্বার মাধ্যমে এই দুনিয়াত মাতাইতা পারইন, তাইলে চৌক আর আতর মাধ্যমে মাথানি আল্লাহর লাগি ইম্পসিবল নাই। অতএব আমরার চৌক, আত, খান, ফাও এইগুলা দিয়া দুনিয়ার মাঝে চলাফেরা করার সময় সতর্ক থাকা লাগব। এরারে ইউজ করিয়া কোনো ধরনের ক্রাইম করলে এরা কিয়ামতর দিন আল্লাহর গেছে আমরার বিপক্ষে রাজসাক্ষী দিব। আল্লাহ আমরারে এই চিরন্তন সত্যটা বালা করি উপলব্ধি করিয়া এই নিয়ামতগুলার সদ্ব্যবহার করার তৌফিক দিতা, যাতে ভয়াবহ কিয়ামতর দিন এইগুলার আমরার পক্ষে সাক্ষী দেয় এই ব্যবস্থা করিয়া দিতা। এর আগর সূরাত আমরা দেখছি যে দুনিয়ার মাঝে আল্লাহ আল বাইয়িনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং কুরআনের মাধ্যমে হেদায়তর সুস্পষ্ট ক্লিয়ার পথ দিয়া দুনিয়ার মানুষরে দিনুল কাইয়িমা দেওয়ার আগে
ইহুদি খ্রিস্টান মূর্তি পূজালীয় হল এক সমাজও বসবাস করছে, কিন্তু আল বাইয়িনাহ মক্কা মদিনাত থাকি শুরু করিয়া পুরা দুনিয়ার মানুষরে মেইনলি দুইটা ভাগে ভাগ করছে। বিশ্বাসী সৎকর্মশীল অকল তরে, অবিশ্বাসী অকল তাকি আলাদা করছে। আমরার দুনিয়াবী জীবন ও মৃত্যুর বাদে আমরা হলই সেই মাটির তলে হামাই। আর ইদিন আল্লাহ আবার আমরারে আলাদা করবা আমরার আমল অনুযায়ী, দুনিয়ার স্টেটাস অনুযায়ী নাই। দুনিয়ার মাঝে লাম্বা পাঞ্জাবি আর টুফি ফিনছি, ওতার লাগি হকল টুফিওয়ালা দাড়িওয়ালা অকল তরে এক জায়গাত রাখতা নাই, কারণ বহুত বিধর্মী অকল তরও দাড়ি আছে, আর মুসলমানের ভিতরেও মুনাফিক আছে। ইদিন আল্লাহ আমরারে আলাদা করবা আমরার ইমান এবং আমল অনুযায়ী। যারা আসাবিকুন আল্লাহর সন্তুষ্টির প্রতিযোগিতাত খুবই অগ্রগামী, এরা আসহাবুল ইয়ামিন অর্ডিনারি বিশ্বাসী সৎকর্মশীল অকল তাকি আলাদা থাকবা। আর আসহাবুল ইয়ামিন অকল আসহাবুল শিমাল যারা বামাতো আমল নামা ফাইব তারা থাকি আলাদা থাকব, যেটা আল্লাহ সূরা ওয়াকিয়াত উল্লেখ করছেন। এর বাদর আয়াত আল্লাহ কইন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। ইদিন মানুষরে দলে দলে বিভক্ত করিয়া তারার কৃতকর্ম তারারে দেখানি হইব। অর্থাৎ পরিবার পরিজনের সব সদস্য এক কবরস্থানও দাফন করা হইলেও ইদিন সব এক জায়গার থাকতা নাই। এক কবরস্থান তাকি বারইয়া আইবার লগে লগেই তারারে তারার নির্দিষ্ট গ্রুপে আলাদা করা হইব। স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চারে তারার আমল অনুযায়ী দলে দলে বিভক্ত করা হইব। আমরা আল্লাহর গেছে আবদার করি আল্লাহ যাতে তান দয়ায় আমরার পূর্ববর্তী জীবনের ভুল অখলতর লাগি তওবা করিয়া তান গেছে ফিরিয়া আওয়ার তৌফিক দেন। আমরার ভুলগুলা আমরার আমল নামার থাকি মিটাইয়া দেন, আর বাকিটা জীবন তান সন্তুষ্টির প্রতিযোগিতাত খাটাইবার তৌফিক দেন। কারণ ইদিন আমরার আমল অর্থাৎ দুনিয়াবী জীবনও থাকা অবস্থায় আমরা সজাগ থাকা অবস্থায় যে উদ্দেশ্যমূলক কামগুলা করছি, যেমন চোখ দিয়া দেখা, কান দিয়া শুনা, মুখ দিয়া কোনটা উচ্চারণ করা, এই ধরনের প্রতিটা কাম কোন উদ্দেশ্যে এবং কতটা আন্তরিকতার সহিত করছি, এইগুলার মাধ্যমে আমরা পাপ কামাইছি নাকি পুণ্য কামাইছি, এই ধরনের প্রত্যেকটা কাম এবং প্রতিফল আমরা সামনে তুলিয়া ধরা হইব। অতএব এই দিনটা অত্যন্ত ভয়াবহ হইব। এর বাদে আল্লাহ এই সূরার কনক্লুশনও কইন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি কোনো বিন্দু পরিমাণ অ্যাটম অর্থাৎ একটা ধূলিকণা সমান ছোট অথবা হালকা উদ্দেশ্য প্রণোদিত ভালা কামও করে, অর্থাৎ যত ছোটই হোক না খেনে সেই দিন এটা দেখতে পাইব। আর এটার ওজনের ইম্প্যাক্ট কিতা এটা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারব। হে যদি মুখলিসিন অর্থাৎ খালিস নিয়তে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় আর মনোযোগের সহিত এই ছোট কামটাও করে, তাইলে এই হালকা ছোট আমলটার ওজন মিজানোর ফাল্লাত ভারী হইব। আল্লাহ আমরারে একমাত্র তান সন্তুষ্টির আশায় বালা কাম করার তৌফিক দিতা, আমরার কর্ম প্রচেষ্টাগুলা অ্যাকসেপ্ট করতা আর এইগুলার বারাকাহ বাড়াইয়া দিতা। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ বিন্দু পরিমাণ খারাপ কাম করলেও হে ইদিন ইটা দেখতে পাইব।
অতএব এই দুইটা আয়াতটা কি আমরা বুঝতাম পারলাম যে এর আগর সূরা সূরা আল বাইয়িনাত আল্লাহ যে খাইরুল বারিয়াহ সৃষ্টির সেরা অকলতর কথা উল্লেখ করছিলা তারার অন্তর্ভুক্ত হইতে হইলে আমরার প্রতিটা খাম যতই ছোটো হোক না খেনে এইগুলার দিকে সতর্ক দৃষ্টি রাখা লাগব। একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি বালা খামও মনোযোগ দেওয়া লাগব। আর খারাপ আমল বাজে অভ্যাস যত ছোটো হোক না খেনে এইগুলা পরিহার করা লাগব। কারণ বাজে খাম যতই ছোটো হোক ইটার মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি খামাইলে এটার পরিণাম অত্যন্ত ভয়াবহ হইতে পারে। আল্লাহ আমরারে এই সূরার লেসনগুলা আমরার জীবনে বাস্তবায়িত করার তৌফিক দিতা আর তার সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া এবং আখেরাতর সফলতা অর্জন করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।